তার হাতে ফুল, মুখে এক চিলতি হাসি, আর চোখে অদ্ভুত এক চাহনি। দূর থেকে দেখলে মনে হবে কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা একদম বাস্তব। সিলেটের জিন্দাবাজার পয়েন্ট, চারিদিকে ঝলমলে আলো, মানুষের ভিড়, ব্যস্ত শহর, আর সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার হাতে কিছু ফুল, দেখে মনে হয় ফুল বিক্রি করছে না, নিজেই একটা ফুল। হাজারো ফুল পথের ধারে ফোটে, সব ফুলের কপারে কি আর ফুলদানি জোটে? কিছু ফুল তো বিক্রি হয় বেঁচে থাকার দায়ে। রাজধানীর মতো মুখশ্রী, চোখে লুকানো হাজারো না বলা গল্প, কিন্তু সেই গল্প কেউ শোনে না, কারণ সে তো শুধু একজন ফুল বিক্রেতা। কেউ ফুল নেয়, কেউ দাম জিজ্ঞেস করে, কেউ তো পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু কেউ কি একবারও ভেবে দেখে এই মেয়েটার জীবনের দাম কত? অভাব। অভাবের মতো একটা শব্দই বদলে দিয়েছে তার পুরো জীবন। হয়তো তারও স্বপ্ন ছিল, আমি একদিন স্কুলে যাব, হাসি খুশি একটা জীবন কাটাবো, কিন্তু বাস্তবতা তাকে দাঁড় করিয়ে দিয়েছে রাস্তায়, হাতে বই না দিয়ে ফুল তুলে দিয়েছে। একটিবারও কি ভেবে দেখেছেন, ফুল বিক্রেতা নিজেও জানে না সে নিজেই একটা ফুল। এই হৃদয় ছোঁয়া দৃশ্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন পাবেল চৌধুরী নামের এক তরুণ। তিনি লিখেছেন, ফুল যখন ফুল বিক্রি করে, আর তাতেই কেঁপে ওঠে পুরো নেটদুনিয়া। কারণ এই গল্প শুধু একজনের না, এটা তো আমাদের চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য মানুষের অজানা জীবনের প্রতিচ্ছবি। কেউ ফুটপাতে ঘুমায়, কেউ আবার না খেয়ে দিন কাটায়, আর কেউ ফুল হয়ে ফুল বিক্রি করে। প্রশ্নটা যেন থেকেই যায়, এই বৈষম্যের শেষ কোথায়? উন্নয়নের আলো সত্যি কি মানুষের ঘরে পৌঁছায়, নাকি কিছু জীবন চিরকাল অন্ধকারই রয়ে যায়? সিলেটের এই দৃশ্যটা যেন একটি আয়না, যেখানে আমরা দেখি মানুষের ভিড়ে আমরা মানুষকেই ভুলে যাচ্ছি।